প্রথমবার পাহাড়ে ওঠার এক্সপেরিয়েন্স কেমন ছিল আর ফার্স্ট টাইম পাহাড়ের সব মিক্স ফ্রুট ট্রাই করলাম। বিশাল সমুদ্র থেকে এক টুকরো সমুদ্র হাতে নিয়ে বাড়ি ফিরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমি এন্ড রুজাইনা। আজকে আমাদের কক্সবাজারের লাস্ট ডে। আগের দিন মেইন ড্রাইভে আমাদের কথা ছিল হিমছড়ি পাহাড়ে উঠবো, তবে লেট হয়ে যাওয়ায় আমরা সেদিন পাহাড়ে উঠতে পারিনি। তো এরপর আমাদের প্ল্যানিং হয় আজকে আমরা সারাদিন হিমছড়ি পাহাড়ে ঘোরাঘুরি করব। এটা আমার ফার্স্ট টাইম পাহাড়ে ওঠা এন্ড এতটুকু পাহাড়ে উঠে আমি একদম হাঁপিয়ে গিয়েছি। যদিও সিঁড়ি দিয়ে উঠেছি তাও অনেক বেশি কষ্ট হয়েছে। এই তো দেখেন ওদের শরীরে আবার কারেন্ট বেশি, ওরা একদম উপরে উঠে আবার অফরোড দিয়ে নিচে নেমে আবার অফরোড দিয়ে পাহাড়ের উপরে উঠেছে। অনেক বেশি রোদ ছিল, সো আমরা একটা গাছের নিচে বসেছিলাম ছায়াতে। তখন রুজাইনার পাপা আমাদের জন্য আবার আইসক্রিম নিয়ে আসলো। এই আইসক্রিম গুলো দেখতে অনেক বেশি সুন্দর, কিন্তু কেন জানি এগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। এরপর পাহাড়ের উপরে একটা ছাদে এসে বসলাম এন্ড সবাই অনেক ভিডিও ভিডিও করছিল। পাহাড়ের উপরে ছাদ থেকে সমুদ্রকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল এন্ড তখন ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। বৃষ্টি আসার আগের মুহূর্তের ওয়েদারটা ছিল তখন। পাহাড়ের উপরে উঠে আমাদের পছন্দের সমুদ্র দেখতে দেখতে আমরা মা মেয়ে খুব সুন্দর একটা ভিডিও করেছি। ভিডিওটা আরেকটু বেশি সুন্দর হতে পারতো, তবে এটার ক্যামেরাম্যান ছিল রুজাইনার বাবা। তাও কি আর করার, ভিডিওটা আমার অনেক বেশি পছন্দ। যাই হোক, এরপর পাহাড়ের উপর বসেই পাহাড়ি মিক্স ফ্রুট খেলাম। এখানে পাহাড়ি কয়েক রকমের ফ্রুটস ছিল। এরপর পাহাড়ি ম্যাঙ্গো ফ্রেশ জুস খেলাম, এটা অনেক বেশি মজা ছিল। পাহাড়ে ওঠার সময় আমাদের সবার অবস্থা একদম খারাপ ছিল, তখন আর ভিডিও করতে পারিনি। তো নামার সময় ভাবলাম আপনাদেরকে একটু সিঁড়িগুলো দেখাই। তো এই সিঁড়ি দেখার পরও যদি আপনার পাহাড় পছন্দ হয় তাহলে আপনি একবার হলেও হিমছড়ি পাহাড়ে ঘুরে আসতে পারেন।